জয় জগন্নাথ, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা চলে এসেছিলাম পুরান ঢাকার শাঁখারীবাজার রথযাত্রা উৎসব দেখার জন্য। তো প্রতি বছরই এখানে অনেক ধুমধামের সঙ্গে উৎসবটি পালন করা হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। তো এই যে আজকে আমি আর বাবু চলে এসেছিলাম শাঁখারীবাজার রথযাত্রা দেখার জন্য। তো এখানে শাঁখারীবাজার ঢুকতেই মন্দিরে যাওয়ার আগে প্রথমেই এখানে পড়ে গিয়েছে সাজানো রথটি। এখানে গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, অনেক ফুলের মালা দিয়ে সুন্দর করে পুষ্প দিয়ে রথটিকে সজ্জিত করা হয়েছে। তো রথ দেখার পরে একটু চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দির দেখার জন্য। এখানে মন্দির রথযাত্রা উপলক্ষে মন্দিরে সুন্দর করে একটা কারুকাজ করা হয়েছিল, সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম। দেখতে অপরূপ সুন্দর লাগছে। তো এই যে দেখেন, এখানে প্রচুর প্রচুর ভক্তের ভিড়ের কারণে একদম আর সামনের দিকে এগোতে পারিনি, সেজন্য মন্দির দর্শন করে চলে এসেছিলাম একটু সামনে, কারণ বাবুকে নিয়ে তো ভিড়ে যাওয়া সম্ভব না। এই মন্দিরের সামনে কারুকাজটা যতই দেখি ততই ভালো লাগে। এটা নতুন করা হয়েছে, এখনো রং করা হয়নি, রং করলে দেখতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। তো অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করে সবাই একবার কমেন্টে জয় জগন্নাথ বলে যাবেন। তো এই যে এখানে আরেকটা জিনিস দেখে অনেক ভালো লেগেছে। এই যে দেখেন, এখানে একদিকে পূজা হচ্ছে, আরেকদিকে রয়েছে মাজার। ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, সবাই বন্ধুর মতন এখানে যার যার উৎসব পালন করে। সো এই জিনিসটাই হলো সবচেয়ে শান্তির। এর চেয়ে শান্তি পৃথিবীতে আর কোনো কিছু হয় না। তো এই যে দেখেন, এখানে রথযাত্রার র্যালি বের হওয়ার জন্য এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে, আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। তো ভিড়ের মধ্যে আমি আর ঢুকিনি, বাইরে থেকে ভিডিও করছিলাম। তো ওই যে দেখেন, ইতিমধ্যে এখানে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে রথের মধ্যে বসানো হয়েছে। বসিয়ে এখানে আরতি করছে পুরোহিত। এখানে যত সব রিচুয়াল আছে, সব রিচুয়াল পালন করার পর রওনা হবে রথ নিয়ে। তো সবাই অপেক্ষায় আছে রথের রশি ধরার জন্য। আসলে এই রশিটা ধরার মতো সৌভাগ্য সবার হয় না। তো আমিও রশিটাতে ধরেছিলাম, সেটা ভিডিওতে নেওয়া হয়নি। এই যে দেখেন, কত কত ভক্তের ভিড়, আরও অনেক মানুষ ছিল, যেটা পুরোটা আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ প্রচুর প্রচুর মানুষ ছিল, সেই জন্য ভিতরে ঢোকা যায়নি। দূর থেকে যতটুকু ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই তুলেছি। তো সবাই জগন্নাথ দেবের স্লোগান দিতে দিতে জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছিল, সাথে আমরা যাচ্ছি। তো এই প্লেসটার লোকেশন যদি জানতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর পুরান ঢাকায় যত মন্দির আছে, সব মন্দিরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যদি পুরান ঢাকার সমস্ত শাঁখারীবাজারের সমস্ত মন্দির দর্শন করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান, যেন ভিডিও দেখতে পারেন। এবং পুরান ঢাকার ভিতরে যত দর্শনীয় স্থান আছে সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এইসব জায়গা দেখতে এবং ঠিকানা জানতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। তো এইদিকে আমরা জগন্নাথ জগন্নাথ বলতে বলতে চলতে 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 রথের সাথে একদম শহরের মাঝখানে চলে এসেছি। তো আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি, আমি আর যাব না, কারণ আমার সাথে বাবু ছিল কুলে। এই ভিড়ের মধ্যে অনেক গরম ছিল, অনেক মানুষের কোলাহলের ভিতরে ওকে নিয়ে আমি আর যেতে পারিনি। তো বাসায় পৌঁছে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে তখন শুনতে পেলাম আর একটি রথ আসছে, এটা মেবি অন্য কোনো মন্দিরের হবে। এটা কোন মন্দির থেকে এসেছে সঠিক আমার জানা নেই। তবে দেখেন, এই রথটিও ছিল খুবই সুন্দর, অনেক অপূর্ব ভাবে সাজিয়েছিল রথটিকে। তো এই যে এখানে অনেক দর্শকের সমাগম হয়েছিল। তো আমি গিয়ে একটু প্রণাম করে তারপরে রথে রশিটা একটু টেনে তারপরে আমি বাসায় চলে এসেছিলাম। তো এই যে দেখেন, কত পরিমাণ ভক্ত, কি পরিমাণ ভিড় রাস্তার মাঝে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ, টাটা।